কোরআনের যে আমল করলে ছেলে সন্তান হয়, আমরা অনেকেই কিন্তু ছেলে সন্তান চাই। মনে রাখবেন, কন্যা সন্তান কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে রহমত। ছেলে সন্তান আল্লাহর পক্ষ থেকে রহমত, নিয়ামত। তবে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, আল্লাহর পক্ষ থেকেই ছেলে সন্তান আসে, আল্লাহর পক্ষ থেকেই কন্যা সন্তান আছে। এজন্য কন্যা সন্তান আসতে আপনি নারাজ হবেন না। কিন্তু অনেকে আবার ওয়ারিস চায়, যাতে করে তার সন্তান না তার জন্য দোয়া করতে পারে এবং বিভিন্ন ভালো কাজগুলো করতে পারে। এজন্য অনেকে ছেলে সন্তান চায়। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে 3টি আমলের কথা বলবো, পবিত্র কোরআনুল কারীম থেকে 2টি আমলের কথা বলবো। একটা আমল করলে অনেকেই উপকার পেয়েছে, যদি আপনি এই 3টা আমল করতে পারেন আপনি অবশ্যই ভালো একটা ফলাফল পাবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি 80 বছর, যখন তার 82 বছর বয়স, এই সময় পর্যন্ত বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় তাকে সন্তান দিয়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি একটা দোয়া করেছিলেন, দোয়াটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরা সফফাতের 100 নম্বর আয়াত, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে তাকে সন্তান দিয়েছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম কেমন ছিলেন এটা আপনারা ভালো করেই জানেন। সুতরাং 1 নাম্বার, যখন কোনো মায়ের গর্ভে সন্তান আসবে তখন সে রব্বি হাবলি মিনাস সলিহিন এটা বেশি বেশি পড়বে। এবং 2 নাম্বার আমল হচ্ছে সে জাকারিয়া আলাইহিস সালামের একটা দোয়া পড়েছিলেন, যার দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে দান করেছিলেন। দোয়াটি পবিত্র কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াত, 17 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই দোয়াটা আপনি বেশি বেশি পড়বেন। আরেকটা আমল, খুবই গুরুত্বপূর্ণ আমল, এটা আমি যাদেরকে বলেছি তারাই উপকার পেয়েছে। আমি এটা আমার শায়েখ, যার কাছে আমি বুখারী পড়েছি, উনি বলেছিলেন হাদিসের দর্শে বসে, যে উনি বাহিরের একটা কিতাবের ভিতরে হাদিসটি পেয়েছিলেন। তিনি আমাকে বলেছেন, আমাদেরকে বলেছিলেন সেই হাদিসের দর্শে বসে, আমি যাদেরকে বলেছি তারাই উপকার পেয়েছে। সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তির কন্যা সন্তান হয় এবং সে যদি ছেলে সন্তান চায়, যদি সে ছেলে সন্তান চায়, তাহলে সে আগে থেকেই নিয়ত করবে যে আমি আমার সন্তানের নাম মুহাম্মদ রাখবো। আমার যদি ছেলে সন্তান হয় তার নাম মুহাম্মদ রাখবো। এই নিয়ত যদি কেউ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছেলে সন্তান দান করে। এটা আমি নিজে পরীক্ষিত, যাদেরকে বলেছি তারাও উপকার পেয়েছে। সুতরাং যাদের কন্যা সন্তান বেশি হচ্ছে, ছেলে সন্তান চাচ্ছেন, অথবা কোনো সন্তান হচ্ছে না ছেলে সন্তান চাচ্ছেন, তারা দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ যদি আমার একটা ছেলে সন্তান হয় তার নাম রাখবো মুহাম্মদ। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছেলে সন্তান দান করবেন। একই সাথে আমলগুলো করবেন, দেখবেন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে।